আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যারা জয়েন করছেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা এবং সব ঠিকঠাক আছে কিনা। একটু দ্রুত জয়েন করবেন এবং একটু রেসপন্স করেন, যে কমেন্ট করবেন যে সাউন্ড ঠিক আছে কিনা, বোর্ড ঠিক আছে কিনা। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আপনাদের রেজুলেশন সমস্যা এখনো সমাধান হয় নাই। আমি আজকেও অনেকক্ষণ ফোন ট্রাই করছি যে ফোনটা ঠিক করা যায় কিনা, কিন্তু ফোন আমি কোনোভাবে রোটেশন করতে পারতেছি না। সো ওই পুরাতন ফোন দিয়ে ক্লাস নেওয়া লাগতেছে আর কি। তো যাই হোক, একটু কষ্ট করে ক্লাস করেন, আমি দেখি আরো লোক টোক দেখাই আর ঠিক করবো ফোন, নাহলে একটা কেনা লাগবে, এছাড়া উপায় নেই। একটু দ্রুত জয়েন করবেন। হ্যাঁ, একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন যে ঠিক আছে কিনা সবকিছু। আচ্ছা, অডিও ভিডিও ক্লিয়ার? ওকে। আচ্ছা, আপনাদের ক্লাস শিডিউল তো আমি আগেও বলছি। আপনাদের হচ্ছে রবি, শনি, সোম, বুধ, শুক্র, হ্যাঁ 4 দিন ক্লাস হবে রাত 10টায়। তবে ক্লাস সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে, মানে উইকলি আরো একদিন বাড়ার সম্ভাবনা আছে আর কি। হ্যাঁ, তো আমাদের হচ্ছে যে আচ্ছা, আমি একটু টপিকটা লিখে দিই। আমাদের গত পরশুদিন হচ্ছে টপিক 3, অর্থাৎ হচ্ছে পার্সেন্টেজ। হ্যাঁ, এটা আমাদের 3 নম্বর ম্যাথ টপিক আর কি। হ্যাঁ, পার্সেন্টেজে আজকে হচ্ছে 02, ডেট হচ্ছে ওই তারিখ, আজকে ভুলে গেছি, যাই হোক পার্সেন্টেজ 2। সো হচ্ছে আপনাদের সপ্তাহে 4 দিন ক্লাস হবে, শনি, সোম, বুধ, শুক্র রাত 10টা। হ্যাঁ, তো যেহেতু আমাদের অনেকগুলো সাবজেক্ট, সো আপনাদের ক্লাস সংখ্যা 5 দিন হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তো তবে তার আগে হচ্ছে আপনাদের টিচার ফিক্সড হওয়ার হলে। আচ্ছা, গতকাল আপনারা হচ্ছে স্যারের ক্লাস করছেন ইংরেজি, এর আগের 2 দিনও রাজু স্যারের ক্লাস করছেন। আমাকে একটু ক্লাস রিভিউটা দিবেন অবশ্যই, পেজে দিবেন না, এখানে সরি গ্রুপে দেওয়া যাবে না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে দিবেন। আবার বলে দিই, এখানে কোনো রিভিউ দিবেন না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে আমার নাম্বার, ওখানে রিভিউ দিবেন যে স্যার কিরকম পড়াইলো, আপনি স্যারের ক্লাস কন্টিনিউ চলবে কিনা, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে রিভিউ দিবেন। আর যদি ওকে হয় তাহলে স্যারের ক্লাস দিব। আর এর আগে আরো একজন স্যার ক্লাস নিছিলেন, আশিকুর স্যার, হ্যাঁ 2জন ক্লাস নিলেন। তো একটু আমাকে জানাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো একটু খাতা কলম নেন আর হেডলাইন দেন পার্সেন্টেজ 2। পার্সেন্টেজ 2 হেডলাইন দেন পার্সেন্টেজ 2। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমাদের এই 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 গ্রুপের আগে আরেকটা গ্রুপ ছিল, সেই গ্রুপে হচ্ছে আমাদের কয়েকটা ম্যাথের ক্লাস হয়েছে 2টা টপিকে। ওই 2টা টপিকের ক্লাস আমি এখানে ট্রান্সফার করে দেব, মানে নিয়ে আসবো আর কি। হ্যাঁ, আগে গ্রুপটার সমস্যা হয়েছিল, ওখানে অনেক রোহিঙ্গা ঢুকে গেছিল, অর্থাৎ ফ্রি না দিয়েই অনেকে ঢুকে গেছিল। আমাদের ফল্ট ছিল, ভুলে ইনভাইটেশন হয়ে গেছিল। আবার পুরো ওল্ড গ্রুপের কিছু পোলাপান বানায়া মানে নাম্বার দিয়ে অ্যাড হয়ে গেছিল। তো যাই হোক, এই গ্রুপে মোটামুটি রোহিঙ্গা 2-1 থাকলে থাকতে পারে, কিন্তু হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আপনারা মানে অরিজিনাল স্টুডেন্ট আর কি। হ্যাঁ, পেইড স্টুডেন্ট। সো হচ্ছে এখানে আমাদের রেগুলার ক্লাস হবে। আর আপনাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে আমার নাম্বার, যে কোনো সুবিধা, ক্লাস কম বেশি, ক্লাস এই সমস্যা বা হচ্ছে, হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, ওপেন আছে আমার দরজা খোলা, যে কোনো সমস্যা জানাবেন। ওকে, সাউন্ড কম? আচ্ছা, দেখি একটু চেক করে। না, সাউন্ড তো ভালো আছে। এই সাউন্ড তো ভালো, এই যে সাউন্ড ওকে। আপনার ফোনের একটু সাউন্ড বাড়ায় নেন। হ্যাঁ, আমরা শুরু করি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের পার্সেন্টেজ 2। আজকে হচ্ছে কি পার্সেন্টেজ 2। পার্সেন্টেজ 2। আচ্ছা,
তো দেখেন আমরা গত পরশুদিন পার্সেন্টেজের উপর একটু বেসিক বেশ কিছু ম্যাথ করছিলাম। আজকে হচ্ছে যেহেতু ফ্রি ক্লাসে তো আর সব করানো যাবে না, তাহলে কি আমার কাছে তো টাকা দিয়ে পড়বে নাকি? আর আপনারা টাকা দিয়ে ভর্তি দিয়েছেন, হ্যাঁ, অবশ্যই কিছু আলাদা আপনার পাইতে হবে, বেশি পাইতে হবে। ফ্রি ক্লাসে হয়তো আমি সর্বোচ্চ 20% বা 25% দিই, মাইপা দিই, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তো দেখেন পার্সেন্টেজের ওখানে আমরা কিছু বেসিক শিখছিলাম, এখন আমরা আজকে আরো অনেক ম্যাথ করব। দেখেন, আচ্ছা, কিছু ম্যাথ আসে প্রিলি রিটেন দুই জায়গাতে আসে। দেখেন, আমি একটা বাংলা ম্যাথ করাইতেছি, ইংরেজিটা আপনাদেরকে দিয়ে করাবো। একটা বাংলা ম্যাথ দেখেন, হ্যাঁ, বাংলা ম্যাথ, এগুলো হচ্ছে সবই পার্সেন্টেজ। হ্যাঁ, আপনারা দেখলে আরেকটা বিষয় হচ্ছে মানে অনেকগুলো চ্যাপ্টার একটার সাথে আর একটা কানেক্টেড। যেমন এখন আমি যে ম্যাথটা দিব, এটা দেখবেন অন্যরা হচ্ছে জ্যামিতি পরিমিতি চ্যাপ্টার নামক ভাবে করাইতেছে, জ্যামিতি চ্যাপ্টারে করাইতেছে। একই জিনিস যেখানে থাকুক না কেন আমি একসাথে শিখাই দেবো, যে অধ্যায় থাকুক না কেন। ঠিক আছে, এতে সুবিধা হবে কি, অঙ্ক আপনার সুবিধা মানে মানে ভালো লাগবে আর কি। ঠিক আছে। ওকে, দেখেন আমি একটা অঙ্ক লিখি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটার ইংরেজিটা আপনাদেরকে দিয়ে করাবো ব্যাংকের, হ্যাঁ। 25% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফলের, সেই অঙ্ক ইংরেজিতে আসছে, ক্ষেত্রফলের কি রূপ পরিবর্তন হবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, হ্যাঁ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 20% বাড়ছে এবং প্রস্থ হচ্ছে 10% হ্রাস পাইছে, প্রস্থ 10% হ্রাস পাইছে। ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে? আয়তক্ষেত্রের চেহারা কিরকম হয়? আয়তক্ষেত্র দেখতে এরকম হয়। তো এই লম্বা যে অংশটা, এটাকে বলা হয় দৈর্ঘ্য, লম্বা অংশটাকে বলা হয় দৈর্ঘ্য। আর যে এই ছোট অংশটা, এটাকে বলা হয় প্রস্থ, এটাকে বলা হয় কি প্রস্থ, এটাকে বলা হয় প্রস্থ। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে 20% ইনক্রিজ মানে বাড়ছে, প্রস্থটা হচ্ছে 10% মাইনাস মানে কমছে। এখন এরকম যদি হয় তাহলে এটার এই ক্ষেত্রফল, হ্যাঁ, ক্ষেত্রফল কতটুকু বাড়বে কমবে? আচ্ছা, তো এই অঙ্কটা নরমালি প্রিলির জন্য আসে, এবং আপনি বিসিএস বা প্রাইমারি বা ব্যাংক, আপনি যেখানেই পরীক্ষা দেন বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে যান। ও, বাতাসের শব্দ, আচ্ছা আচ্ছা। ফ্যান তো বন্ধ, এসির শব্দ হইতেছে। কত সমস্যা দেখছেন। এখন মনে হয় কম হবে না, হ্যাঁ। এটা মিনিমাম করে দিছি ফ্যান। ওকে, তাহলে এটা হচ্ছে, আচ্ছা, এই অঙ্কটা প্রিলিমিনারিতে আসে, রিটেনে আসবে না, সমস্যা নেই, হ্যাঁ। তাহলে এই অঙ্কটা হচ্ছে কিভাবে করবেন, আমি একটু দেখে দিই। যদি কোনো কিছু বৃদ্ধি পায়, এটা জাস্ট মনে রাখবেন, বৃদ্ধি পাইলে হচ্ছে প্লাস চিহ্ন হয়, আর যদি হ্রাস পায় তাহলে হচ্ছে মাইনাস চিহ্ন হয়, জাস্ট এতটুকু মনে রাখবেন। এবার দেখেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে, তাহলে 20% বৃদ্ধি পাইছে, তাহলে বৃদ্ধি মানে এই যে 20 প্লাস। এরপর দেখেন, এবং প্রস্থ 10% হ্রাস পাইছে, তাহলে হ্রাস পাইছে মানে হচ্ছে কি, হ্রাস পাওয়া মানে হচ্ছে -10, হ্যাঁ, -10। আচ্ছা, ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে? এখন এখানে লিখবেন প্লাস আর মাইনাসে কি হয়, এখানে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস কি হয়, মাইনাস।
উপরের দুইটা গুণ করবেন, এই যে 20 ইনটু 10। আর এটা কোন চ্যাপ্টারের ম্যাথ? এটা হচ্ছে শতকরা চ্যাপ্টারের ম্যাথ। নিচে শতকরা মানে বলছিলাম যে সব সময় শতকরা মানেই হচ্ছে নিচে একটা 100 থাকবে, তাহলে দিস ইজ 100। এই যত অঙ্ক আসবে এই ফরম্যাটে করবেন, বাড়লে প্লাস কমলে মাইনাস। আর এই যে এই প্লাস আর মাইনাসের যে যা হয় সেই চিহ্নটা এখানে বসাবেন, প্লাস মাইনাসে মাইনাস আর উপরে হচ্ছে এই দুইটার গুণ, আর নিচে সব সময় 100। কেন 100? শতকরার অঙ্কের জন্য 100। তাহলে দেখেন +20 -10, তাহলে +10 মাইনাস 2 +8, তাহলে প্লাস না, তাহলে হচ্ছে 8% বৃদ্ধি পাবে। এটা তুলেন, হ্যাঁ আসো আসো বাবার কাছে আসো, আরে দেও। হ্যাঁ একটু তুলেন, হ্যাঁ বাবার কাছে ওই যে ওই যে মোবাইল ওখানে বসে গাড়ি চালাও। সরি, হ্যাঁ ছেলে কান্না করতেছিল, আর আমার রুমে আসবে, আমার রুমে পড়ানোর সময় হইলে ও কান্না শুরু করে দেয়। আজকে আমার শরীরটা একটু খারাপ, অসুস্থ বেচারা। আচ্ছা তাহলে আরেকটা অঙ্ক দেখেন, মেয়েও আচ্ছা দেখেন, আচ্ছা the length of a rectangle, the length of a rectangle increased by 10%, and wide মানে হচ্ছে প্রস্থ, wide decrease and wide increased by 20%. আর দেখো দেখো তুমি দেখো 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 বাবা দেখো, এটা দেখো কার দেখো, what is the change in area? What is the change in area? দেখেন the length of a rectangle increased by 10%, অর্থাৎ একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইছে, and wide অর্থাৎ প্রস্থ 20% ইনক্রিজ। এটা 10% বৃদ্ধি, এটা 20% বৃদ্ধি পাইছে। আচ্ছা হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন এরিয়া? এটা আপনারা করেন তো, এরিয়া কতটুকু চেঞ্জ হবে? সেম ওইভাবে করবেন, সেম অঙ্ক করেন, সেম অঙ্ক, এটা সেম ম্যাথ, হ্যাঁ সেম আগেরটার মতো আর কি, সেম আগেরটার মতো। দেখেন এটার একটা সূত্র আছে আর কি, সেটা আমি একটু লিখে দেই, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। হ্যাঁ এই সূত্র, এটা হচ্ছে লেখার জন্য লেখা, এই সূত্র আপনার মনে থাকবে না, এই জন্য কিন্তু আমি এই সূত্র প্রথমবার লিখেও দেই নাই, আপনি এই সূত্র পাশে চাইলে লিখে রাখতে পারেন। হ্যাঁ আচ্ছা আমরা এবার অঙ্ক করব, the length of a rectangle increased by 10%, তাহলে ইনক্রিজ পাইছে 10%, 10 আর কি, হ্যাঁ আচ্ছা 10%, and wide increased by 20%, দুইটাই বাড়ছে, দুইটাই প্লাস 20%, আচ্ছা 20%। এবার প্লাস প্লাসে কি হবে? প্লাস হবে, তাহলে 10 ইনটু 20, হ্যাঁ আর নিচে 100, তাহলে কত হবে দেখেন, কত হবে 10 কত হবে প্লাস 30,
প্লাস এটার সাথে এটা কাটা, এখানে হবে কত 2, তাহলে 32%, 32, তাহলে উত্তর হচ্ছে কত প্লাস 32, তাহলে आंसर হচ্ছে কত 32% ইনক্রিজ। 32 কোন প্রতিবন্ধী ফোন দিতেছে এখন, এই প্রতিবন্ধীগুলো নিয়ে ঝামেলা আর কি বুঝছেন। এক সপ্তাহ যাবত বলতেছি নতুন গ্রুপ হইছে, অ্যাড হন রং। ওয়ালাইকুম সালাম, জি কে বলছিলেন? আমি ক্লাসে আছি ভাই, পড়াইতেছি। পারবেন না তো আপনি পারবেন না তো, সবাই 1200 স্টুডেন্ট যোগ হইলে আপনি পারবেন না, তো আপনি কেন পারলেন না বলেন? হ্যাঁ এটা বুঝবেন না তো, 1200 সবাই যোগ হয়ে গেল, আপনি পারলেন না। ঠিক আছে, এখন ক্লাস করাইতেছি, ক্লাসের পরে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে, হ্যাঁ রাখি। কি করে না করে এটা, হ্যাঁ বুঝতে পারছেন? তাহলে উত্তর হচ্ছে কত, প্লাস হলে বাড়বে মানে ইনক্রিজ হবে, আর মাইনাস হলে ডিক্রিজ হবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা গেল ইনক্রিজ আর ডিক্রিজ। হ্যাঁ একটু তুলেন, আমি কিন্তু আপনাদের কমেন্ট দেখতেছি না, আমার ছেলে হচ্ছে ফোন নিয়ে নিছে আর কি। হ্যাঁ ওর একটা ফোন দিতে হবে, দেখি বাবা একটু, বাবা দেখি দেখো আচ্ছা একটু তোলা শেষ হলে ডান লিখেন। হ্যাঁ এবার আরেকটা অঙ্ক দেখেন, এটাও সবগুলো ব্যাংকের আসা কোশ্চেন। হ্যাঁ the length of a square is, if আছে এটা if যুক্ত করেন, if the length of a square increased by 5%, what is the change in area? একটা আয়তক্ষেত্রের সরি আয়ত না, একটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে, এটা হচ্ছে 5% বৃদ্ধি পাইছে। যদি বর্গক্ষেত্র 5% বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফলের কেমন পরিবর্তন হবে? বর্গের চেহারা কি, হাত পা সব সমান থাকে। আমি এতক্ষণ আপনাদের যে অঙ্কগুলা করাইছি সেগুলা ছিল আয়তক্ষেত্রের একটা দৈর্ঘ্য একটা প্রস্থ ছিল, আর এই দুইটা দেওয়া ছিল 5 10 10 20, হ্যাঁ 20 20 যা ইচ্ছা তাই থাকতে পারে। এখন বর্গক্ষেত্র তো সবগুলো বাহু সমান, এইটা যা এটা তা সবগুলো সমান, সো একটার কথা বলা থাকলেই হবে। তাহলে এটা ইনক্রিজ বাই কত 5%, ধরেন এটার দৈর্ঘ্য হচ্ছে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে 5%। এখন বর্গের এক বাহু যখন 5% বৃদ্ধি পাবে, আপনি ধরে নেবেন নট অনলি এক বাহু, এই সব বাহুই হচ্ছে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, প্রত্যেকটা বাহুই 5% করে অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে আর কি। দুই দিকটা বলার দরকার নাই, এদের দুইটা সাইড অসমান, এজন্য দুইবার বলে। আর এর হচ্ছে কি এক সাইড বললেই হবে, এক সাইড বলা মানে এই সাইড বাইরে গেছে। হ্যাঁ তো বর্গের ক্ষেত্রে একটা হলেই হবে। কি বাবা, হ্যাঁ দেখো বর্গের ক্ষেত্রে বললেই হবে। তাহলে এটা আপনি কি করবেন, এটা আপনি ওই একই স্টাইলে করবেন, একই সিস্টেমে করবেন। হ্যাঁ যেমন ওখানে কি প্লাস বৃদ্ধি পাইছে না, +5 দুইটাই 5, প্লাস প্লাসে প্লাস, আর উপরে কি হয় এই দুইটা গুণ হয়, এই যে 5 × 5 আর নিচে হচ্ছে 100। তাহলে দেখেন
5 আর 5 এ 10। আমি প্লাস চিহ্নটা কেন দিচ্ছি, যাতে বোঝা যায় যে বাড়ছে না কমছে। হ্যাঁ বাবা, বাবা দেখো তুমি ওখানে, ওখানে দেখো। আচ্ছা প্লাস, হ্যাঁ 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 দেখো তো এখানে আছে 25। আচ্ছা টপ দেখবা, টপ। আচ্ছা ও 5 5 দেওয়াতে ভগ্নাংশ চলে আসছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, যা আর আসুক, তাহলে এটা হবে কত, 4 25 100, 1/4। তাহলে 1/4 বা ধরেন 2 পয়েন্ট, এটা হলো কত 0.25, তাহলে কত হবে 10.25% প্লাস। তাহলে ইনক্রিজ কত পার্সেন্ট, 10.25%। ঠিক আছে, এটা 10 ধরলে হয়তো হচ্ছে ইয়ে আসতো। হ্যাঁ আচ্ছা আপনারা একটা করে, এটা তো আমি 5 দিয়ে করাইলাম, আপনারা এটা 10 দিয়ে করেন তো। ধরেন আমি 5 দিয়ে করাইছি, 10 দিয়ে করলে উত্তর কত হবে, 10% 10% দিয়ে উত্তর কত হবে বলেন। 5% দিয়ে উত্তর, এটা ঠিক আছে, ওকে। 10% যদি আসে তাহলে উত্তর কত হবে, এটা আপনারা খাতায় এখন এখন ক্যালকুলেশন করেন 10%। এই যে বাবা, এই যে এই ফোনটা কে ব্যবহার করবে, এই এটা কি দেখা তো, হ্যাঁ দেখ মোবাইল উদ্ধার করতে পারছি, নাহলে হচ্ছে আপনাদের কমেন্ট আমি দেখতে পারতেছিলাম না। আচ্ছা 21%, হ্যাঁ 21% হয়েছে উত্তর। আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি, কারণ 10% দিয়ে আসতে পারে, হ্যাঁ 10% দিয়ে আসতে পারে। তাহলে যদি 10% আসে তাহলে কি লিখবেন, 10 প্লাস 10 প্লাস প্লাসে প্লাস 10 ইনটু 10 নিচে 100, হ্যাঁ তাহলে 20, এটার সাথে এটা, এটার সাথে এটা কাটা, এখানে থাকবে কত 1, তাহলে 20 প্লাস 1 প্লাস 21, তাহলে आंसर হচ্ছে 21% ইনক্রিজ, 21% ইনক্রিজ বাই 21%, রাইট, ইনক্রিজ বাই 21%, হ্যাঁ ঠিক আছে, ইনক্রিজ বাই 21%। বুঝতে পারছেন আশা করি। এই নিয়মের অঙ্ক আসলে পারবেন না, এই নিয়মের যদি অঙ্ক আসে পারবেন কিনা বলেন। আর এটা কিন্তু একসাথে ইয়েও হয়ে গেছে, কি বলে জ্যামিতি পরিমিতি অধ্যায়, কিন্তু এটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র একই অঙ্ক কিন্তু, তার মানে আয়ত আর বর্গের অঙ্ক আপনি এখানে পার্সেন্টেজে শিখে ফেলছেন অর্ধেক। ঠিক আছে, আয়ত বর্গের অঙ্ক পার্সেন্টেজে অনেকটা শিখে ফেলছেন, ওকে। আচ্ছা দেখেন সর্বশেষ পরীক্ষাতে 2024 সালে আসছে, দেখেন এটা হচ্ছে বিআইবিএম এর একটা কোশ্চেন, বিআইবিএম এর কোশ্চেন, ইসলামী ব্যাংকের আর কি, হ্যাঁ ইসলামী ব্যাংকের একটা কোশ্চেন, মানে এই টাইপের অঙ্ক আসে, এই জন্য আমি একটা পড়াই দিচ্ছি, এবং কোশ্চেনটা বাংলাতে আসছিল। দেখেন 2 এর কত শতাংশ 8 হবে, এটা লিখে রাখেন, এটা বিসিএস পরীক্ষাও আসছে, এটা
বিসিএস পরীক্ষাতেও আসছে একাধিকবার, ঠিক আছে? মানে এই নিয়মের একটা দেখাই দিচ্ছি যাতে এই নিয়মের আসতে পারবেন, হ্যাঁ পারেন। তো এটাকে আমি দুই ভাবে দেখাই দেব, একটা হচ্ছে ডিজিটাল সিস্টেম আর একটা হচ্ছে অ্যানালগ সিস্টেম। হ্যাঁ, অ্যানালগ সিস্টেম কি? 2 এর কত শতাংশ 8 হবে? আমরা ছোটবেলায় শিখতাম এইভাবে, ধরি 2 এর x% সমান 8, 2 এর x% সমান 8, পরে 2 লিখতাম, এর মানে গুণ x% মানে x/100 সমান 8, তাহলে এটার কারণ হবে কত? 50। তাহলে x সমান সমান এখানে 8, এই 50 এর পাশে গিয়ে গুণ হবে, তাহলে x = 5 8 40 মানে 400%। তাহলে 2 এর কত পার্সেন্ট সমান 8? 2 এর হচ্ছে 400% এর মান 8, 2 এর 400% এর মান হচ্ছে কত? 8। এখন আপনি অ্যানালগ পদ্ধতিতে কি করবেন? এই যে 2 এর আছে না, 2 এর আছে না, তাহলে হচ্ছে এভাবে লিখবেন, এই যারটা চাইবে তারটা নিচে লিখবেন 2, আর যারে চাইবে উপরে, ইনটু হচ্ছে কত শতাংশ না 100, উত্তর হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ডিজিটাল পদ্ধতি আর কি। হ্যাঁ, 2 দা কাটলে হবে কত? 50, 5 8 40। এটা হচ্ছে মানে রিটেন টাইপ আর কি, আমরা ছোটবেলায় এভাবে শিখে আসছিলাম। তা আপনি যেহেতু শিখতেছেন, এখন অনেকদিন পর চর্চা নাই, যাতে বিপদে পড়লে করতে পারেন, এই জন্য এটাও দেখাই দিলাম আর ওটাও দেখাই দিলাম। ঠিক আছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে এখন আমি আপনাকে আরেকটাও ম্যাথ দিচ্ছি। এটা যদি বুঝে থাকেন তাহলে আপনাকে আরেকটাও ম্যাথ দিচ্ছি। এটা যদি বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা করবেন, যদি এটা বুঝে থাকেন তাহলে এটা করবেন। হ্যাঁ, মানে এটা পারার কথা আপনার। 125 এর 125% কত? 125 এর 125% কত? 125 এর 125% কত? আচ্ছা দেখেন, 125 এর মানে গুণ 125%, তাহলে 125 যত পার্সেন্ট থাকে নিচে কি থাকে? 100 থাকে, রাইট? তাহলে কত হবে? ওরে বাবা, বিশাল অবস্থা দেখি, দশমিক আসবে। হ্যাঁ, এত খারাপ রেজাল্ট। 125 4। আচ্ছা, কি করা যায় এটাতে? 125 আর 125 গুণ করলে কত হয়? তারপরে 100 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা দেখেন, 125, তাহলে এটা হবে 5 দিয়ে গুণ করলে 5 5 25, 625, এক ঘর কাটা। 2 দিয়ে গুণ করে 125 দ্বিগুণে 250, আরেক ঘর কাটা। 1 দিয়ে গুণ করেন 125, তাহলে এখানে 5, এখানে 2, এখানে আসবে 16 6, হাত থাকা আমার 1, এখানে আসবে 5 1, মানে উপরে আসবে 15625, নিচে আসবে 100। 100 মানে দুইটা শূন্য, তাহলে দশমিক 2 ভাগ পিছাই দিবেন, 156.25। এটা উত্তর। 156.25, 156.25 হচ্ছে উত্তর। ঠিক আছে? এরকম মাঝে মধ্যে দুই একটা খারাপ অঙ্ক আসতে পারে। হ্যাঁ, ভয় পাওয়ার দরকার নাই। হ্যাঁ, একটু তোলেন। হ্যাঁ, আপনাদের যে ওই যে পার্সেন্টেজের ম্যাথটা করাইলাম,
সেটা হচ্ছে ওই ইসে বাংলাদেশ ব্যাংকেও আসছিল আর কি, ওটা তো আমি লিখে দিই নাই, বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন আর কি। হ্যাঁ, একটু তুলবেন। হ্যাঁ, ওকে। এটা গেল। এটা দেখেন, এটা কম্বাইন্ড 8 ব্যাংকের। হ্যাঁ, 90 is 75% of a number, of a number. What is the number? এটা করেন তো, 90 is 75% of a number. What is the number? এটা একটু করেন। হ্যাঁ, এটা করেন, আপনাদের দিলাম এটা করতে, এটা একটু করেন। কত হয়েছে উত্তর? উত্তর কার কার হইল? 3 মেম্বার রিকোয়েস্ট, কারা রিকোয়েস্ট দিল? হুম, 120 না? আচ্ছা, তাহলে এটা দেখেন, 90 is 75% of a number, তার মানে হচ্ছে 75% equal to 90। এটাকে আমি ফ্রি ক্লাসে করাইছিলাম কিনা, অঙ্কটা পরিচিত লাগলো। 1% এর মান আসবে 90 বাই 75, তার মানে হচ্ছে 100% এর মান কত হবে? 90 বাই 75 ইনটু হচ্ছে কত, 100। হ্যাঁ, এটা 100% এর মান, মানে ওই সংখ্যাটা। এটা মনে আমি সেদিন করাইছিলাম কিনা মনে নাই, রিপিট হলো কিনা। 25 দা কাটলে হচ্ছে 4, 25 দা কাটলে হবে 3 25 75, 3 তিরিখা 9 30, তাহলে 3 4 12, 120। উত্তর কি 120? এই সৌরভ ভট্টাচার্য 120% না তো, বলছে দা নাম্বার মানে 120 ইজ 120, দা নাম্বার চাইছে। হ্যাঁ, পার্সেন্টেজ হবে না। হ্যাঁ, যারা পার্সেন্টেজ লিখছেন পার্সেন্টেজ হবে না। হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? পার্সেন্টেজ হবে না, পার্সেন্টেজ হবে না। আচ্ছা, আপনাদের ব্যাংকে আরেকটা কোশ্চেন আছে সাকসেসিভ ডিসকাউন্টের। দেখেন এই অঙ্কটা, সাকসেসিভ ডিসকাউন্ট।
দেখেন এই এরা আপনারা করবেন, হ্যাঁ এরা আপনারা করবেন, দেখি কে কে পারেন। এটাও একটা ব্যাংকে আসছে, দেখি কে কে পারেন। সাকসেসিভ এস ইউ ডাবল সি ই ডাবল এস আই ভি, আচ্ছা সাকসেসিভ ডিসকাউন্ট of successive discount of 20% and 15% and 15% 15%, হ্যাঁ 15% are equal to a single discount single discount of dash এটা কোন দিকে, হ্যাঁ উত্তর হচ্ছে 30, এখানে পার্সেন্ট আছে 32, 34 আর আছে 35, হ্যাঁ 35%। এটা করেন দেখি। সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% and 15%, 15% are equal to a single discount of এত। দেখি কে পারে। আচ্ছা আমি যদি একটু বলে দেই যে এই টাইপের অঙ্ক আমি অলরেডি করাইছি, একটু একটু চিন্তা করলে পারবেন, হ্যাঁ এটা একটু হিন্টস দেই, এরকম অঙ্ক আমি করাইছি, আজকেই করাইছি, এটা করাইছি। এটা করেন তো কত হবে? এটাও এইচডি, হ্যাঁ এটাও হচ্ছে ওই একই পদ্ধতিতে করে ফেলেন, হ্যাঁ একই ভাবে হবে, আমি আপনাদের আগে করাইছিলাম না, ঠিক ওইভাবেই হবে আর কি, হ্যাঁ আগেরটাই হবে। প্রথমে 20 তারপরে 15 প্লাস 20 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 20 ইনটু 15 নিচে 100, তাহলে কত হবে এখানে 5। আচ্ছা ও সরি, হ্যাঁ ও দুইটাই তো মাইনাস। আচ্ছা সাকসেসিভ ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট মানে কি কমা না, ডিসকাউন্ট মানে কমা, তাহলে দুটাই মাইনাস। প্রথমে 20% দিছে, এরপর আবার 15% দিছে, আর মাইনাস মাইনাসে প্লাস হবে, হ্যাঁ আমি ফার্স্টে আগের অঙ্কগুলোতে নরমালি একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, আমি খেয়াল করি নাই। তাহলে -20 -15 প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস 20 ইনটু 15 নিচে 100, তাহলে কত হবে -35 প্লাস 5 20 দা কাটলে হবে 5 কুড়ি 100 3 5 15 3, তাহলে -32। তাহলে দেখেন ও আরেকটা বিষয় দেখেন, এই ডিসকাউন্ট, হ্যাঁ তাহলে ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট 32%। এখানে আবার মাইনাস দিয়েন না, একটু নোট লিখে রাখেন, ডিসকাউন্ট মানেই হচ্ছে মাইনাস, ডিক্রিজ ডিক্রিজ মানেই হচ্ছে মাইনাস। এখানে -32 বা -32% এগুলো দিবেন না, হ্যাঁ কিছু শব্দের অর্থই মাইনাস, যেমন সায়েন্সে ছিল মন্দন মাইনাস, সো ডিসকাউন্ট লিখলে আর -32 দেওয়া দরকার নাই, হ্যাঁ শুধু 32%। ডিসকাউন্ট মানে কি কমা বা ছাড়, এটা নিজেই মাইনাস, সো এখানে মাইনাস দিবেন না। আবার ডিক্রিজ মানে কি কমা বা হ্রাস,
তাহলে আলাদাভাবে মাইনাস দেওয়ার দরকার নাই। হ্যাঁ, তাহলে এই শব্দগুলা নিজেরাই নেগেটিভ শব্দ, এগুলার আগে কখনোই মাইনাস দিবেন না। ক্লিয়ার? ভুল দাগায় না আবার। হ্যাঁ, মাইনাস থাকতে পারে অপশনের মধ্যে, ভুল দাগানো যাবে না। ভুল দাগানো যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এটা দেখেন, বাংলাদেশ ব্যাংক অফিসার, ও এটা মনে হয় সেদিন করেছিলাম, তাহলে এটা দরকার নেই। টাকা হচ্ছে দেখেন 40 is subtracted from, দেখেন, if 40 is subtract detracted from 60% of a number result is 50. Result is 50 মানে 40 is subtract মানে বিয়োগ করা, একটু লিখে রাখেন, subtract মানে বিয়োগ করা। If 40 is subtracted from 60% of a number, result is 50. Find the number. আচ্ছা, খেয়াল করেন, 40 is subtracted, 40 বিয়োগ করা হবে, বিয়োগ দিলাম 40 from, কার থেকে বিয়োগ করবেন? 60% of a number, তাহলে একটা নাম্বার ধরলাম x, এই নাম্বারের 40% থেকে, এই নাম্বারের 40% থেকে 40 বিয়োগ করলে, সরি 60%, সরি, এই x সংখ্যাটার 60% থেকে 40 বিয়োগ করলে রেজাল্ট হবে 50। এটা বলা আছে প্রশ্নের মধ্যে, জাস্ট আমি প্রশ্ন পড়লাম এবং প্রশ্ন অনুযায়ী হচ্ছে সাজাইলাম। এখন আমি অঙ্ক করব। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ কে খুলছেন? হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আমি রাখি না, মেসেঞ্জার গ্রুপ আমি কখনোই রাখি না, দরকার পড়লে আমি নিজেই তো খুলতাম। এই গ্রুপে কেউ অ্যাড হবেন না, ঠিক আছে? আর এই গ্রুপের কাউকে অ্যাড দিবেন না। আমি একটা এজডব্লিউ গ্রুপ করব, ওখানে আপনাদের যত এজডব্লিউ আছে, কোনো ম্যাথ বা কোনো সমস্যা প্রবলেম থাকলে ওখানে সলভ হবে। কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে না, কোনো মেসেঞ্জার গ্রুপ আমি খুলবো না। পড়ালেখা বাদ দিয়ে আজের ব্যবসা শুরু করে পোলাপান। আমি আমার প্রথম 2টা ব্যাচে খুলছিলাম, যে শিক্ষা হয়েছে আমার, এই গ্রুপে কেউ অ্যাড হবেন না, আর আপনি কাউকে ইনভাইট করবেন না, ঠিক আছে? আচ্ছা, দেখেন, if 40 is subtracted from 60%, আপনাদের যত সমস্যা আছে, কোনো কিছু দরকার আমাদের সরাসরি বলবেন, নিজেদের মধ্যে এত দরকার নেই, ঠিক আছে? ওই যে আজকে বললাম না গ্রুপ স্টাডি, পরে গ্রুপ স্টাডিতে করতে গিয়ে পরে লেখাপড়ার নামে আরো ঠন। আপনি ক্লাস করবেন, না বুঝলে আমাদের বলবেন, আপনাদের এসডব্লিউ গ্রুপ থাকবে, ওখানে এসডব্লিউ সাবমিট করবেন, কোনো অঙ্ক না পারলে ওখানে পোস্ট করবেন, ওখানে সমাধান পাবেন। এর থেকে আর বেশি কমিউনিকেশন আপনার আরেকজনের সাথে দরকার নেই, ঠিক আছে? ওকে, x, আচ্ছা, তাহলে এটা 50, তাহলে এখন কত হবে দেখেন, 50 না, তাহলে x ইনটু 60% মানে 60/100, এই 40 ওই পাশে যাবে, তাহলে 50 প্লাস 40। আপনাদের প্রয়োজন হলে আমি নিজেই খুলতাম, এটার সাথে এটা কাটা যায়। আচ্ছা, 20 দিয়ে কাটলে হচ্ছে 3, 20 দিয়ে কাটলে হচ্ছে 5, 20 দিয়ে কাটা দিছি একসাথে। হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু, এখানে 3 এখানে 5, 50 আর হচ্ছে 40 কত হয়? 90 গুণ, দেখেন এখানে 3 আর এখানে আছে 5, হ্যাঁ,
3 আর 5, তাহলে এখানে আসবে হবে 5 আর 3, উল্টাই যায়। এক সাইড থেকে আরেক সাইডে গেলে এরকম ঠ্যাং উল্টাই যায়, সরি। ধরে এখানে ছিল 3 5, এই সাইডে আসলে হয়ে যাবে 5 3, 3 5 5 3, 3 দিয়ে কাটলে হবে কত, 30। তাহলে x ইকুয়াল টু 150, x ইকুয়াল টু 150। হাত পা তো সব ঠান্ডা হয়ে গেছে। মিনিটস পরে ক্লাসে জয়েন করছি, ক্লাস নোটিফিকেশন পাই না। আচ্ছা, নোটিফিকেশন কেমনে অন করে? নোটিফিকেশন অন করে হচ্ছে আপনি এই আমি যে আইডি থেকে ক্লাস নিতেছি, আচ্ছা আপনাদের আমি 3টা আইডি লিখে দিব, আমাদের যত ক্লাস এখান থেকে হবে, আপনি এই আইডি গুলাতে ফলো দিয়ে রাখবেন। এই আইডি গুলার পোস্ট কমেন্ট যেখানে কমেন্ট করবেন, তাহলে হচ্ছে লাইভ আসা মাত্র আপনার নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন আমার এখান থেকে বন্ধ করার কোনো সুযোগ নাই। আর কাউরে আমি পাঠাইতে পারি না যে হ্যার কাছে নোটিফিকেশন যাও। আর নোটিফিকেশন আর টাইমলি আপনি ক্লাসে চলে আসবেন, ক্লাসে চলে আসলে এখানে ক্লাস পাবেন। নোটিফিকেশন তো আমি পাঠাই না, বা অটোমেটিক্যালি ফেসবুক থেকে যায় নেটওয়ার্ক। হ্যাঁ, তো আপনি মানে আমার ব্যক্তিগত কোনো ইয়া নাই তো। হ্যাঁ, তো আমি এই যে যে তিনটা আইডি থেকে হয়তো ক্লাস হবে আপনাদের এখানে, 3টা আইডিতেই ইয়া দিয়ে রাখবেন। 3টা আইডিতে এই জন্য হচ্ছে যে একটা পেজ বা আইডিতে যে কোনো সমস্যা হতে পারে, সো সব ক্লাস যাতে চলে না যায়। হ্যাঁ, তো এগুলার একটু ফলো দিয়ে রাখবেন আর কি। হ্যাঁ, আমি লিখে দিতেছি, তাহলে নোটিফিকেশন পাবেন। হ্যাঁ, নাইলে টাইমলি অনেক সময় ফেসবুক নোটিফিকেশন আসে না। আপনি কোনো গ্রুপ বা কোনো কমেন্ট বা কোনো আইডিতে যদি রেগুলার ফলো করেন, কমেন্ট করেন, লাইক করেন, ইয়া দেন, তাহলে আপনি সেই লাইভ আসা মাত্র আপনি নোটিফিকেশন পাবেন। আর যদি ঘুমায় থাকেন তাহলে পাবেন না। ঠিক আছে, আমার হচ্ছে 2টা আইডি আছে, দেখেন এমডি জাকির, এটা হচ্ছে আইডি আমার। হ্যাঁ, এইটা আর হচ্ছে এই যে মানে এই আমি যে পেজ থেকে ক্লাস নিতেছি। হ্যাঁ, এই 2টা। হ্যাঁ, এই 2টা থেকে মোটামুটি লাইভ হবে। আরেকটা আইডি আছে একই নামের আর কি। হ্যাঁ, ঠিক আছে। ও আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ফেসবুক হচ্ছে নতুন রুলস করছে যে একটা লাইভ সর্বোচ্চ 30 দিন পরে তারা অটোমেটিক্যালি মুছে দিবে। তো আমার আসলে এত এত মানে ক্লাস আছে, এগুলো আমার এখানে সংরক্ষণ করার কোনো সুযোগ নাই। সো আপনাদেরকে আমি বলবো যে প্রত্যেকদিন লাইভ ক্লাস করবেন। এই যে আজকে লাইভ হচ্ছে, আজকে কয় তারিখ, 15 তারিখ না 16 তারিখ। প্রত্যেকদিন লাইভ ক্লাস করবেন। যদি কোনো কারণে মিস করেন কালকে করবেন, কালকে কোনো কারণে মিস করলে পরশু করেন। এক সপ্তাহের মধ্যে ক্লাস শেষ করবেন। 31 দিনের মধ্যে এক ক্লাস যতবার ইচ্ছা আপনি করে রাখবেন, কারণ এই ভিডিও ডাউনলোড করে আবার আপলোড করার মতো আমার লোকও নাই, আমার সুযোগও নেই। সো প্রত্যেকটা ক্লাস যেদিন আমি বলবো লাইভ করবেন, না করলে 1-2 দিনের মধ্যে করবেন। ঠিক আছে, নাহলে কিন্তু পরে হাই হাই করবেন আর কি। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস লাইভ করবেন, আগে বলে দিলাম আপনাদেরকে। কারণ এই ক্লাস ডাউনলোড করে আবার আপলোড দেওয়ার মতো আমার জনবল নাই আর কি, বুঝছেন। 30 দিন, একটা ক্লাস ধরেন আজকে কয় তারিখ, ধরেন আজকে 15 তারিখ, তাহলে এটা হচ্ছে 15, এইখান থেকে 30 দিন পর্যন্ত এই ক্লাসটা থাকবে। এর মধ্যে কি আপনি 30 দিন ক্লাস একটা ক্লাস থাকে, আপনি সময় পাবেন না, আপনি এত ব্যস্ত। 30 দিনের মধ্যে একটা ক্লাস 5 বার করা যায়। ঠিক আছে, আবার মানে যে দিন লাইভ হবে তার থেকে একটা লাইভ 30 দিন পর্যন্ত থাকবে অটো, এরপরে হেবাটা একাই মুছে দিবে। বুঝা গেছে? হ্যাঁ, শিডিউল দিয়ে দিব। হ্যাঁ, আমি শিডিউল দিয়ে দেব। ওই শনি সোম বুধ শুক্র এই 4 দিন ক্লাস হবে তো কনফার্ম। আপনাদের ইংরেজি স্যার ঠিক হইলে ইংরেজি কোন দিন, ম্যাথ কোন দিন, বাংলা কোন দিন, ক্লাস 5 দিন দেওয়া লাগবে না, নইলে হচ্ছে সাবজেক্ট কভার হবে না। হ্যাঁ, ইংরেজি 2 দিন থাকবে, ম্যাথ 2 দিন থাকবে, আর আদার সাবজেক্ট হচ্ছে 1 দিন। অর্থাৎ এভাবে পর্যায়ক্রমে ক্লাস নিতে হবে। সো একদিন আপনাদের বাড়বে, আমি আগে বলে দিলাম 5 দিন হবে ক্লাস। ঠিক আছে, আচ্ছা যাদের নোটিফিকেশন আসে না, ওই যে এক ভাই বলছে যে উপরে 3 ডটে ক্লিক করলে
নোটিফিকেশন অন করতে হয়, ওটা করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের ফোকাস রাইটিং এর ক্লাস সবার শেষে হবে, কারণ ফোকাস রাইটিং আপনাদের আপাতত প্রিলি পরীক্ষাই হয় নাই। সো আপনাদের যে 4 মাসের কোর্স, ধরেন যে শেষের মাসে যে হচ্ছে ফোকাস রাইটিং এর ক্লাস হবে। কেন? কারণ আপনি ফোকাস রাইটিং তো লিখিত, তো যেহেতু আপাতত রিটেন নাই, প্রিলি, আর এই তথ্য চেঞ্জ হয়ে যাবে কয়েকদিন পর পরই। সো ফোকাস রাইটিংটা একদম যাতে আপডেট থাকে, সো আমি চেষ্টা করবো এটা সবার শেষে নেওয়ার, কারণ যত শেষে নিব আপনি তত আপডেট পাবেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখেন, এরপরে দেখেন আরেকটা ম্যাথ দেখেন, এটাও হচ্ছে বিআইবিএম এর কোশ্চেন। বিআইবিএম এর কোশ্চেন আমার এই ব্যাচে এক আপু আছে, আমি দেখবেন মাঝে মাঝে ওনার নোট শেয়ার করি, খুবই অ্যাক্টিভ, এবং তারে আমি একটা ভবিষ্যৎবাণী করছি যে আপনার খুব দ্রুত চাকরি হবে। এই ধরনের আজকে ক্লাস হইতেছে না, এই ক্লাসের মধ্যে নোট করতেছে, এই যে আমি যে ক্লাস করতে নোট হইতেছে, এরপরে আবার সে নিজে 20-25টা ম্যাথ করে, 30-35টা ম্যাথ সে আমার রেগুলার পাঠায় সে। তার মানে কি, ইচ্ছা থাকলে উপায় হয়। এখন আপনি যদি রেগুলার ক্লাস না করেন, আর একটা বিষয় দেখেন, আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলি, আগের ব্যাচে আমি বলছিলাম আমার কোন ব্যাচে, মানে অনলাইনে যারা পড়ায়, লাইফ টাইম নামক একটা বিষয় আছে, দেখি এটা যে কি লেভেলের ক্ষতিকর, এটা আপনি যখন বুঝবেন তখন ওই সাদে গিয়ে বলবেন যে আপনি আমার কেন এত ক্ষতি করছেন। লাইফ টাইম ক্লাস মানে কি জানেন? ধরেন আপনারে আমি এই ধরেন 4 মাস সময় দিলাম, 4 মাসের মধ্যে আপনার কোর্স কমপ্লিট। তার মানে হচ্ছে কি, এই 4 মাসে আপনি অ্যাক্টিভ থাকবেন, এই 4 মাসে আপনি অ্যাক্টিভ থাকবেন, লাইভ ক্লাস করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, এসডব্লিউ করবেন। 4 মাসের পর কি হবে জানেন? আপনার প্রস্তুতি মোটামুটি 80% হয়ে যাবে। 80% প্রস্তুতি হবে আপনার 4 মাসের মধ্যে। আর 20% কি? 20% হচ্ছে রিভিশন। 20% কি? রিভিশন। তাহলে 6 মাস পরে আপনি যখন এক্সাম হবে তখন আপনি এক্সামে টিকবেন। 4 মাস ক্লাস করবেন, যখন 80% প্রস্তুতি হয়েছে, ক্লাস, এসডব্লিউ, বাসায় প্র্যাকটিস, 80% প্রস্তুতি হবে 4 মাস। তাহলে 2 মাস পরে যখন পরীক্ষা হবে আপনি এক্সাম দিলে টিকবেন। যখনই আপনারা বলবো এটা আজীবন, এই যে ঘুম দিলাম, ক্লাস তো থাকবেই, আমি করব না, আপনি করবেন না। আপনার এই 6 মাস না, এই 6 বছরে আপনার চাকরি হয় কিনা সন্দেহ আছে। মানে আপনারা আমি ঘুম পাড়াই দিলাম, যেহেতু আপনি ঘুমায় থাকেন, হ্যাঁ আছেই তো, জীবনে চাকরি তো না আপনার, জীবনে চাকরি তো না। ইউনিভার্সিটিতে আগে ইয়ার সিস্টেম ছিল, এখন সেমিস্টার কেন করছে? স্টুডেন্ট গুলোকে অ্যাক্টিভ রাখার জন্য। সব জায়গায় একটা লিমিটেড টাইম দেয়, কেন দেয়? যাতে আপনি অ্যাক্টিভ থাকেন। আপনি যদি এই 80% মানে 4 মাসের প্রস্তুতি হয়, 6 মাসের মধ্যে যদি আপনার প্রস্তুতিটা কমপ্লিট হয়, আপনার চাকরি দ্রুত হবে না। আর আপনি যদি ক্লাস না করেন, আপনাকে চাপে আমি রাখবো সবসময়। আপনি চাপে রাখলে কি হবে জানেন? ওই যখন চাকরিটা হবে না, তখন মন থেকে আমার জন্য একটা দোয়া চলে আসবে যে এই স্যার আমাদের চাপে রাখছিল দেখে আমার এই হয়েছে। আর যদি আপনার আমি ঘুম পাড়ায় দিই, বাতাস করি যে আপনি ঘুমায় থাকেন, হ্যাঁ, আপনার বিশ্বাস করেন আপনার মারাত্মক ক্ষতি করলাম আমি। এটা আপনি এখন বুঝবেন না, পরে বুঝবেন আর কি। সো অ্যাক্টিভ থাকবেন। আপনি 4 মাস শিখবেন, 2 মাস রিভিশন দিবেন, এরপরে আপনার আমার সাথে আর ক্লাস করার দরকার নেই, আপনি নিজে নিজে পড়বেন। ক্লিয়ার? আচ্ছা, দেখেন এরপরের ম্যাথ দেখেন, 85% অফ এ নাম্বার, অর্থাৎ আপনার যা যা লাগে আপনি নোট করে রাখবেন। অফ এ নাম্বার, 85% of a number is added to 24. That's a 24. The result is the same number. The result is
the same number. Result is the same number. Find the number. Find the number. আচ্ছা, কোন একটা সংখ্যার 85%, ধরেন এই যে এ নাম্বার, কার একটা নাম্বারের 85%, তাহলে আমরা ধরলাম যে এক্স নাম্বারের 85% of a number is added মানে যোগ করা হয় 224 equal to the result is the same number. The result is the কি same number. কোন একটা সংখ্যার 85, আচ্ছা এই অঙ্কটা আমার নতুন একটা সিস্টেম মাথায় আসলো, মাত্র আসছে, আগে ছিল না। আপনাদের আগে যাদের করেছি বা আগে আমি নিজে যখন সলভ করছি তখন এই জিনিসটা আসে না, এখন আসছে, দুইভাবে দেখাবো। তাহলে একটা সংখ্যার 85% এর সাথে 24 যোগ করলে নাম্বারটা হয় সেম নাম্বার। সেম নাম্বার মানে কত? x। তাহলে এখন বলছে ফাইন্ড দ্য নাম্বার। এটা ডু করেন, এটার উত্তর কত বের করেন। আমি আরেকটা মানে আধুনিক সিস্টেমে করাই দিতেছি, এখন আসছে মাথায়, আগে আসে নাই, মাত্র আসলো। আচ্ছা, ব্যাংকে জয়েন করেছেন, ইংরেজি পড়ালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের মন মতো ইংরেজি টিচারই দিব আর কি। হ্যাঁ, আর এখানে আপনার জানার দরকার নাই, আমি বলছি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে আপনাদের শিক্ষক সম্পর্কে দিবেন। হ্যাঁ, গুড বেটার বেস্ট জানাবেন, পড়বেন আপনারা। এই ইংরেজি ক্লাস আমিও কিছু নিব, পারি বা না পারি আপনাদের কিছু জিনিস আমি শেখাই দিব। এগুলো হচ্ছে আমি অত ভালো না পারলেও আমি জানি যে ওগুলো আপনি শিখলে আপনার ওই অনেক কাজে দেবে। আমি আপনাদের কিছু রিটেনের 2-4টা ক্লাস নিব, আপনি না বললেও নিব। হ্যাঁ, কারণ ওগুলো আপনার দরকার আছে। আপনি সারা বছর ইংরেজি পড়াও ওটি পারবেন না, নিশ্চিত থাকবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এটা উত্তর কত হবে। এই যে x x x x x ইনটু 85% মানে কত? 85/100 প্লাস 24। তাহলে 5 দিয়ে কাটলে 5 17 85, 5 20 100, তাহলে 17x আর 20x প্লাস 24 ইকুয়াল টু x। তাহলে এক কাজ করি, অঙ্কটা একটু বড় হইতেছে। হ্যাঁ, মানে আমি ইচ্ছা করে এই 2-4 লাইন বড় করতেছি যাতে আপনি অঙ্কটা বুঝতে পারেন। আমি চাইলে সংক্ষিপ্ত করে দিতে পারতাম, সংক্ষিপ্ত করে দেখাবো। তাহলে এই x ওই পাশে নিয়ে যাই, তাহলে x মাইনাস 17x বাই 20x লিখলাম। কেন 20? 17x বাই 20, এখন লসাগু করেন 20, তাহলে 20 বার যায়, তাহলে 20x মাইনাস 17x, তাহলে 24 ইকুয়াল টু 20। 20 থেকে 17 গেলে 3x থাকে, রাইট? আচ্ছা, এই দেখেন খেয়াল করেন, এই 3 দিয়া এই 24 কে কাটা যায়, তাহলে কত হবে? 8। এবার আর আর গুণ করলে হবে x, এদিক গুণ করলে হবে 8 দ্বিগুণে 16, 160। রেজাল্ট। হ্যাঁ, পড়ানোর থেকে বকে বেশি। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। হ্যাঁ, আচ্ছা, এটার আরেকটা জিনিস আমার মাথায় আসলো, আমি জানি না হবে কিনা, একটু দেখি টেস্ট করে। আরেকটা জিনিস, এটা হচ্ছে রিটেন। হ্যাঁ, এটা লেখা রাখেন, এটা কিন্তু রিটেন করাইছি আমি। হ্যাঁ, মানে এই অঙ্কটা রিটেনে আসারও পসিবিলিটি আছে। হ্যাঁ, রিটেন করার, এই জন্য রিটেন পদ্ধতিতে করাইছি। ঘুরে আসতে পারে, রিটেন আসতে পারে, এই জন্য রিটেন দেখাইছি। এখন একটু খেয়াল করেন,
একটু খেয়াল করেন যে এই 85% সাথে 24 যোগ করলে x হয়। আমার কথা শোনেন, তাহলে অঙ্ক বুঝবেন। 85% সাথে 24 যোগ করলে x হয়। আচ্ছা, একটা সংখ্যা কত পার্সেন্ট হয় সব সময়? 100% না? তাহলে এখানে কত আছে? 85% না? বিয়োগ 85, তাহলে থাকবে কত? 15% না? তাহলে এই 85% সাথে 24 যোগ করলেই তো x হয়। তাহলে আমরা বলতে পারি না যে এই 15% আসলে এই 24 এর মান। তাহলে দেখেন 15% ইকুয়াল টু 24, তাহলে 1% ইকুয়াল টু 24 বাই 15, 100% ইকুয়াল টু 24 বাই 15 ইন্টু 100 হয় কিনা জানি না। 5 কাটলে 3, 5 দা কাটলে 20, 3 দা কাটলে 8, হ্যাঁ হয়েছে, 8 দ্বিগুণে 16। এটা হচ্ছে ডিজিটাল পদ্ধতি। বুঝছেন? কোন একটা সংখ্যার 85% এর সাথে 24 যোগ করলে x হয়। তাহলে এখানে আছে 85, এখানে আছে 85, তাহলে এটার মান কত হবে? অবশ্যই 15 হবে, কারণ এই 85% এর সাথে 15% যোগ করলেই x হয়, মানে হচ্ছে কত? 100% হয়। তার মানে আমরা বলতে পারি যে 15% মানে 24। এটা আগে আসে নাই, যে এখন আমার মাথায় আসলো। ঠিক আছে, তাহলে দুটাই তুলবেন। বুঝলাম না কাটাকাটি কিভাবে হলো। আচ্ছা, এখানে কাটাকাটি বুঝেন নাই না? আচ্ছা, এই অংশটা আমি আরেকবার দেখাই দিই তাহলে। হ্যাঁ, এই পর্যন্ত না? আচ্ছা, এই দেখেন কাটাকাটি কাটাকাটি বুঝে নাই, এক ভাই প্রশ্ন করছে। হ্যাঁ, দেখেন এখানে হলো না, এই যে দেখেন 24, 20 থেকে এখানে হবে কত? 3x, এখানে হচ্ছে 20। এই কাটাকাটি সিস্টেমটা দেখেন, একজন কিন্তু সবাইকে বুঝাই দেই কাটাকাটি কিভাবে কিভাবে করা যায়। দেখেন, প্রথম হচ্ছে কাটাকাটি উপরে উপরে করা যায়, কাটাকাটি নিচে নিচে করা যায়, কাটাকাটি উপরে আর নিচে করা যায়, কাটাকাটি এখানেও উপরে আর নিচে করা যাবে। অর্থাৎ সমীকরণে আপনি এই 4 ভাবে কাটাকাটি করতে পারবেন, উপরে উপরে, নিচে নিচে, হ্যাঁ, উপরে নিচে উপরে নিচে। অর্থাৎ এটার সাথে এটা কাটতে পারবেন। হ্যাঁ, আবার এটার সাথে যদি এটা নিচে কিছু থাকতো, ধরেন এটার নিচে কিছু একটা আছে, ধরেন 3, এটার সাথে এটা কাটতে পারবেন, এটার সাথে এটা কাটতে পারবেন, এটার সাথে এটা কাটতে পারবেন, আবার এটার সাথে এটা কাটতে পারবেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি আপনি জানেন, তাহলে আপনার একটু অঙ্কটা ছোট হবে। হ্যাঁ, তাহলে এখন এই উপরে 3, এখানে 24, 3 দিয়ে কাটেন, 3 8 24, অঙ্ক এক লাইন ছোট হয়ে গেছে। ঠিক আছে, আর নাহলে আপনি আর গুণন করবেন, এই গুণন করবেন। হ্যাঁ, এভাবে। তাহলে দেখেন এখানে কাটাকাটি করলাম, তাহলে এখানে থাকে কত? শুধু x, আর এখানে মনে মনে থাকে কত? 1। x দ্বারা 1 কে গুণ করলে x, 8 দিয়ে 20 কে গুণ করলে 160। ওকে, এই কাটাকাটি সিস্টেমটা একটু আপনারা মানে দক্ষ হইতে হবে আপনাদেরকে। হ্যাঁ, উপরে যে এটা এই ম্যাপ আইকা রাখেন, ম্যাপ আইকা রাখেন। কি ম্যাপ? এই যে উপরে উপরে কাটাকাটি, উপরে নিচে কাটাকাটি, উপরে নিচে কাটাকাটি, আবার নিচে নিচেও কাটাকাটি যায়। একটু শেখা রাখবেন। হ্যাঁ, খালি কোনাকুনি হবে না, খালি কোনাকুনি কাটাকাটি যাবে না, আর সবভাবে কাটাকাটি যাবে। আপনি এই ক্যালকুলেশনে একটু ছোট ছোট ক্যালকুলেশনে দক্ষ হলে কি অঙ্ক আপনি দ্রুত করতে পারবেন। কারণ আরেকটা হচ্ছে পরীক্ষাতে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। সো আপনারা এগুলোকে এখনই যত বেশি প্র্যাকটিস করবেন তত দক্ষ হবেন আর কি। হ্যাঁ, সৌরভ হুসাইন এইচডব্লিউ গ্রুপ, আজকে আমার একটু ক্লাস শেষে রিমাইন্ডার দেন। হ্যাঁ, আজকে এইচডব্লিউ গ্রুপ খুলে দিব না। হ্যাঁ, ক্লাস শেষে এইচডব্লিউ গ্রুপ একটা খুলে দিব। ঠিক আছে, কিন্তু এইচডব্লিউ গ্রুপে খুলে অনেকে ঘুমাবেন না। আবার বলে দিলাম, এইচডব্লিউ গ্রুপ মানে কি?
বাড়ির কাজ এইচডব্লিউ গ্রুপ ওখানে কিন্তু ঘুমাবেন না। আগের বেসে কিন্তু এইচডব্লিউ গ্রুপ ছিল এবং সেখানে সবাই ঘুমাইতো গিয়া। এই ঘুমানোর জন্য কিন্তু ঢোকা যাবে না ওখানে। ওখানে ঢুকবেন কি জন্য? আপনি বাসায় যে প্র্যাকটিস করলেন অঙ্কটা ওখানে দিলেন, আপনার নোট করা হইলো, আপনার সমস্যা হইতে পারে অঙ্ক করতে গেলে। ধরেন আমি আপনারে অঙ্ক করলাম, এর মধ্যে 5টা অঙ্ক আপনি পারেন না, ওখানে পোস্ট করেন, সমাধান পাবেন। আপনি পারেন না, আরেকজন পারে, সে পারে না, আরেকজন পারে, কেউ না পারলে তো আমি আছি। ঠিক আছে? কিন্তু ওইখানে গিয়ে যদি আপনি ঘুমান না, একটা মানে বাড়ির কাজ সাবমিট করলেন না, হচ্ছে একটা প্রবলেম দিলেন, মানে ঘুমানো, মানে অ্যাড হওয়ার দরকার অ্যাড হয়ে গেলাম। ঘুমানোর জন্য যাওয়া যাবে না, রেস্ট নেওয়ার জন্য যাওয়া যাবে না, হ্যাঁ, কাজে লাগানোর জন্য যাবে না আর কি। ঠিক আছে? ঘুমাবেন না ওখানে গিয়ে। আমার সাথে এই 4 মাস আপনি ঘুমাবেন না, হ্যাঁ, 4 মাস আপনি অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে? 4 মাসে অ্যাক্টিভ থাকবেন, ঘুম টুম সব বাদ। আচ্ছা, আপনাদের এখানে আরেকটা অঙ্ক আছে, দেখেন একটু বাংলায় আসছে, দেখি বাংলায়। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, দেখেন তো, এই অঙ্কটা করেন তো। এটা আপনারা ডু মারেন, এটা ডু মারেন। 30% অফ হুইচ, একটা ছোট অঙ্ক দিলাম, এটা আপনারা করবেন। ইজ 30% of 10, sorry, 30% of 10 is 10% of which, দেখি দেখতে পিসি, কিন্তু এটার মধ্যে আবার একটা টুইস্ট আছে, মানে সহজ, আবার ভয় না, ভয় কিছু নাই। 30% of 10 is 10% of which, অপশন দিই, ধরেন 10, 20, 30, 40, চারটা উত্তরের মধ্যে একটা আছে। 30% of 10 is 10% of which, একটু ট্রাই করেন। হচ্ছে, কার কত হলো উত্তর? দেখেন, খেয়াল করেন, 30% of 10, 30% of 10 is 10% of which, 10% of which, খেয়াল করেন, 30% of 10 is 10% of which মানে কোন সংখ্যা? x ধরে নিলাম, তাহলে 30% মানে 30/100, 10% মানে 10/100, 10, এর সাথে এটা কাটা, এর সাথে এটা কাটা, তাহলে 3, আর এখানে থাকলো x/10, তাহলে হয়ে গেছে তো, আর গুণ করলে x 30।
ক্লিয়ার? PBL এটা পূবালী ব্যাংকের একটা কোশ্চেন, সিনিয়র অফিসার। আচ্ছা, if 75% of a number is added to 75, then the result is the same. Then the result, এটা করেন তো, এটা আপনারা শুরু করে দেন। হ্যাঁ, result is the number itself, এটা শুরু করেন। হ্যাঁ, the number is dash. If 75% of a number, একটা সংখ্যার 75% এর সাথে 75 যোগ করলে ওই সংখ্যাটাই হয়। হ্যাঁ, দেখেন, if 75%, আচ্ছা 75% of a number, নাম্বারটাকে x ধরলাম। হ্যাঁ, is added, এই টাইপের একটা অঙ্ক করাইলাম মনে হয়, নাকি এটাই করাইছি? হ্যাঁ, এটাই করাইলাম নাকি এই টাইপের একটা করাইলাম না কিছুক্ষণ আগে আমি? এই বইয়ের ছবি গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ, প্র্যাকটিসের বইয়ের ছবি, প্র্যাকটিস বইয়ের ছবি গ্রুপে দেওয়া আছে, এই গ্রুপেই দেওয়া আছে। হ্যাঁ, আমি সেদিন হচ্ছে আপনাদের বইয়ের জন্য ঢাকা গিয়া বই খুঁজে খুঁজে দেখে আসছি। আচ্ছা, সেম টাইপের কিন্তু এটা না। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন 75% অফ এ নাম্বার ধরলাম x নাম্বারের is added, যোগ করলে হলো 75, যোগ করলে কি হবে, কি the same না, result is the number itself, মানে এই নাম্বারটা নিজেই হচ্ছে রেজাল্ট। এটা ওই অ্যানালগ ডিজিটাল দুই সিস্টেমে করা যাবে। হ্যাঁ, এটাও করা যাবে। তাহলে 75/100 into x plus 75 equal to x, 25 দিয়ে কাটলে হবে 3, 25 দিয়ে কাটলে হবে 4, তাহলে 3x উপরে 3x নিচে হচ্ছে 4 plus 75 equal to x। এখন এটা ওই পাশে নিয়ে যাই, 75 equal to x minus 3x by 4, বা লসাগু যদি করি 4 কয়বার যায়, 4 বার, 4x minus 3x, তাহলে হচ্ছে 4 x থাকবে। হ্যাঁ, তাহলে 75, তাহলে এবার আর গুণ করেন, 75 এর নিচে 1 থাকে, এই দিক গুণ করলে হবে x, এই দিক গুণ করলে হবে 75 এর দ্বিগুণ হচ্ছে 150, তার দ্বিগুণ তার মানে 300। এটা হচ্ছে অ্যানালগ, এটা হচ্ছে রিটেন। হ্যাঁ, এবার যদি পিলি করি দেখেন, এই যে 75% এর মান x, এর সাথে আরো 75 যোগ করলে x, তাহলে দেখেন কোন একটা সংখ্যার 75% আছে, তাহলে সেই সংখ্যাটার 75% এর সাথে 25% যোগ করলে কত হয়, 100%, তাই রাইট? তাহলে 75% এর সাথে 25% যোগ করলে 100% হয়, তার মানে এই যে দেখেন এই 25% এর মান 75, 25% এর মান 75, তাহলে 1% এর মান হবে কত, 75।
তাহলে 100% এর মান কত? 100, হ্যাঁ 3, দেখেন 300। তাহলে আপনারা ওই সিস্টেমে করবেন, হ্যাঁ। যদি এই যে 75% থাকে না, 75% এর সাথে 100 হইতে আর কত লাগে? 25। ওই 25% সমান 75 ধরবেন, হ্যাঁ। 75% দেওয়া আছে, তাহলে বাকি থাকে কত? 25%। সেই 25% সবসময় এই যে 75 ধরবেন, এইভাবে। এটা হচ্ছে ডিজিটাল পদ্ধতি আর কি, এমসিকিউ তে, হ্যাঁ। এটা হচ্ছে এমসিকিউ তে। ফোর, হ্যাঁ প্রফেসর গাণিতিক যুক্তি কিনবেন, ওটার মধ্যে বাংলা ইংরেজি দুই ভাষণের ম্যাথ আছে, ওখান থেকে প্র্যাকটিস করবেন। ওটা প্র্যাকটিস বই, হ্যাঁ। আর যে কোশ্চেন ব্যাংক কিনবেন সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, এর বাইরে আপনার কিছু দরকার নেই। এইটা এটা হাবিজাবি বই, হ্যাঁ। এই দুইটা শেষ করেন পুরোপুরি, আর কিছু দরকার নেই। আর আমার ক্লাস করবেন, ক্লাসে আমি প্র্যাকটিস করাই দেব, অঙ্ক শিখাই দেব। ওই বইটা থেকে বাংলা ইংরেজি দুই ভাষণে প্র্যাকটিস করবেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবেন কোশ্চেন ব্যাংক থেকে। আর কিছু দরকার নেই, চাকরি দেখবেন অনেকগুলো হয়ে যাবে। ঠিক আছে? ছুটি দেন না, আপনার ঘুম পাইলে ঘুমায় যাবেন, সমস্যা নাই, হ্যাঁ। ঘুম পাইলে ঘুমায় যাবেন। আরো কিছু ম্যাথ আসে, এগুলো শেষ না করে আমি দিব না, হ্যাঁ। ছুটি দেওয়া যায় না আসলে চাইলেই, কিন্তু আমি বুঝতেছি যে ওইগুলো আপনাদের করাইতে হবে, হ্যাঁ। ছুটি দিলে তো আমিও বাইসে গেলাম, কিন্তু আসলে আমার বাসা তো না। আপনার পার্সেন্টেজ চ্যাপ্টারে হচ্ছে যে ইয়াগুলা লাগবে, হ্যাঁ। নাহলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। ছাইড়া দিলে তো চলে গেলেন, আপনিও ঘুমাইলেন আমিও ঘুমাইলাম, কিন্তু পরীক্ষা সলভ করতে গেলে দেখবেন যে এগুলো আপনাকে ডিস্টার্ব করতেছে কিছু ম্যাথ। সো আমি যেগুলো দরকার এগুলো করাই দেব আর কি, হ্যাঁ। এই বাংলাদেশ ব্যাংক এডি, দেখেন 65% অফ এ নাম্বার, 65% of a number is 21 less 4/5 of that number, 4/5 of that number, 4/5 of that number. What is the number? হ্যাঁ, 65% of a number, কয় পার্সেন্ট? 65%। বাংলাদেশ ব্যাংকের প্রশ্নগুলো একটু এরকমই হয়, একটু ব্যতিক্রম। সে কিন্তু চাইলে 65% লিখতে পারত, কিন্তু এটার আবার সে কোথায় লিখছে, হ্যাঁ 65% of a number is, খেয়াল করেন 65% of a number is 21 less than 4/5 of that number। আমি অঙ্কের সাথে মিলাই, দেখেন 65% of a number, ধরলাম নাম্বারটা x, 65% of x is 21 less, 21 কম, 21 কি কম, তাহলে প্লাস 21 কার থেকে কম, কার থেকে কম? 4/5 of that number, এই 4/5 of that number। খেয়াল করেন এই 21 কে, এই 21 হচ্ছে
এটা হচ্ছে কম, এটা হচ্ছে বেশি। আপনি এই 21 কে চাইলে এই পাশের যোগ হিসাবে দেখাইতে পারেন, তাইলেও হবে, অথবা যেহেতু এটা বেশি এখান থেকে 21 বিয়োগ দিতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, এটা 21 কম কার থেকে, এটার থেকে। তাহলে আপনি চাইলে এখানে প্লাস 21 লিখতে পারেন, অথবা ওখান থেকে মাইনাস 21 লিখতে পারেন। তো সংখ্যা যেহেতু ওই পাশে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে 65% অফ x এই, তাহলে এবার ক্যালকুলেশন করি। এটার পাশে নিয়ে আসি, কাটাকাটি করলে কত হবে? আচ্ছা, 5 দিয়ে কাটলে 13, 5 দিয়ে কাটলে 20, তাহলে এখানে হবে 13x, উপরে হবে 13x, নিচে হবে 20, মাইনাস 4x বাই 5 ইকুয়াল টু মাইনাস 21। এমন খারাপ আসলো কেন? লসাগু করলে 20, তাহলে 13x বিয়োগ এটা দেবো কয়বার? 4 বার, 16x, হ্যাঁ, ইকুয়াল টু মাইনাস 21। ওরে শালা মাইনাস ঝামেলা করতেছে। আচ্ছা যাক, সমস্যা নেই, মাইনাস থাকা থাকুক। 13 থেকে 16 গেলে মাইনাস 3x সমান সমান হচ্ছে কত? 21। এই যে যারা লাইভে আছেন খেয়াল করেন, আমি এখন কাটাকাটি করব। হ্যাঁ, কাটাকাটি করার সময় বলছিলাম যে উপরে উপরে কাটাকাটি করা যায়, বলছিলাম না? তাহলে এই কাছ থেকে মাইনাস বিয়োগ বাদ, এখান থেকে মাইনাস বাদ। খেয়াল করেন, এই দুইটা মাইনাস বাদ, এই 3 দিয়ে আমি 21 কে কেটে দিলাম। 3 7 21, আর এই মাইনাস হাওয়া। ঠিক আছে, তাহলে কত হবে দেখেন, এদিকে থাকবে কত? x, আর এদিকে মনে মনে কত আছে? 1, তাহলে x দা গুণ করলে এদিকে হবে কত? x, আর এখানে থাকবে হচ্ছে কত? 7, আর এখানে থাকবে 20। 7 কুড়ি, 7 দ্বিগুণ 14, 140। ঠিক আছে, এতটুকু একটু সংক্ষিপ্ত করা লাগবে, নইলে কেমনে শেষ করবেন? পরীক্ষায় 25টা ম্যাথ আসবে। ঠিক আছে, 140। খাইরুল অ্যাডভান্স থেকে হবে, খাইরুল অ্যাডভান্স থেকে হবে, কিন্তু অত অঙ্ক আপনার করার দরকার নাই। অত অঙ্ক আপনি করলে কুল কিনারা পাবেন না। ওই যে মোটা বই, এত অঙ্ক আপনি পাবেন। এক চ্যাপ্টার অঙ্ক আছে 300, আপনি এটা ব্যালেন্স রাখতে পারবেন না। পরে অন্য কোনো সাবজেক্টই পড়া হবে না, চাকরি হবে দেরিতে। এত অঙ্ক করার দরকার নাই। আমি ক্লাসে যে অঙ্কগুলো করাবো, যেমন আমি এই শতকরা চ্যাপ্টারে ধরেন 2 ক্লাসে ধরেন আপনারে মোটামুটি 25-30টা ম্যাথ আমি করাই দিচ্ছি বিভিন্ন প্যাটার্নের। তাহলে 25-30টা আমি আপনারে করাই দিতেছি। হ্যাঁ, আপনি বাসায় গিয়া ওই যে যে বইয়ের কথা বললাম, বাংলা ইংরেজি 2 ভার্সনের আছে, ওখান থেকে আপনি আরো বাংলা 10টা ম্যাথ করেন, 15টা ম্যাথ করেন এই শতকরা চ্যাপ্টারের। এরপর ওখানে আবার ব্যাংকের ইংরেজি কোশ্চেন আছে প্রিভিয়াস, সেখান থেকে আপনি 10-15টা ইংরেজি ম্যাথ করেন। আর কত? এক চ্যাপ্টারে 50টা ম্যাথ করতেছেন, আরো কি ম্যাথ আপনি করবেন? 50টা অতিরিক্ত, এগুলাই আপনি রিভিশনের উপর রাখবেন। ঠিক আছে, বেশি ম্যাথ লাগে না। এক নিয়মের 2টা করলেই হয়। এক নিয়মের 10টা করতে গিয়ে পুরো 35 বছর পার হয়ে যাবে, বই শেষ হবে না, অঙ্ক করবে না। আপাতত 3টা কিনেন। আর যদি আপনার বই কেনার সমস্যা থাকে, যে বই আমি কিনতে পারবো না, টাকার সমস্যা, তাহলে যে বই আছে সেখান থেকে ব্যাংকের
যেগুলার পাশে সাল লেখা আছে ওগুলা করবেন, যেগুলার পাশে সাল লেখা আছে, সাল লেখা ছাড়া অঙ্ক করার দরকার নাই আপনার, ঠিক আছে? সাল লেখা ছাড়া কোনো অঙ্ক করার আপনার দরকার নেই। ওডি করতে পারলেও আপনার অনেক অনেক বেশি, অহেতুক অঙ্ক করে টাইম নষ্ট করার দরকার নেই। হ্যাঁ, আপনার মন চাইলে আপনি করেন, সময় নষ্ট করবেন, এত অঙ্ক করা লাগবে না। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, লাস্ট ম্যাথ PBL। হ্যাঁ, a number when 35, লাস্ট ম্যাথ। হ্যাঁ, এরপর ছুটি, subtracted from it, reduce to 80%, what is 4/5 of that number? What is 4/5 of that number? সব অঙ্কে চাই ওই সংখ্যাটার মান কত, আর এখানে চাইছে ওই সংখ্যাটার 5/4 মান কত। সব অঙ্কে চাই যে ওই সংখ্যাটা কত, আর এই অঙ্কে চাইছে ওই অংশটার 4/5 অংশ কত, 4/5 of that number। হ্যাঁ, তাহলে খেয়াল করেন a number when 35 subtracted, একটা নাম্বার দিলাম x, এই নাম্বার থেকে যখন 35 সাবট্রাক্ট মানে বিয়োগ করা, এই নাম্বার থেকে যখন আমি 35 বিয়োগ করব, it reduce to 80%, তাহলে বিয়োগ করার পরে এটা হবে কত, x এর কত পার্সেন্ট, 80% এর নিচে নামে আসবে, ঠিক আছে? 80% of x। এখন বলছে x এর মান চাই না, কিন্তু বলছে 4/5 of x কত, 4/5 of x কত এটা চাইছে। তাহলে দেখেন x মাইনাস এই যে x ইনটু 80 বাই হচ্ছে 100, 20 দা কাটলে 4, 20 দা কাটলে হচ্ছে 5, রাইট? তাহলে দেখেন এখানে থাকবে x, এটা মাইনাস হয়ে আসবে 4/5, তাহলে 4/5 সাথে আছে কত x, এই 35 এই সাইডে যোগ হয়ে গেল গা, এটা এই পাশে আনছি, এটা ওই পাশে নিচ্ছে, 5x minus 4x equal to 35, তাহলে 5 থেকে 4 গেলে x/5 equal to 35, তাহলে x এর মান আর গুণ করেন, 5 5 25 5 সাথে থাকে আমার 2, 3 5 15 16 17 175। এটা কিন্তু উত্তর না, এটা উত্তর দেখে খুশি হবেন না দয়া করে, ঠিক আছে? চাইছে what is 4/5 of that number, এটা উত্তর না। এবার দেখেন অতএব 4/5 FOUR 4/5 of the number equal to, নাম্বারটা কত, 175 into 4/5, 5 দা কাটলে 5 যায় 3 বার, 3 5 15, হাত থাকে 2, 25 এর মধ্যে 5 বার যায় 5, তাহলে 4 35 এ 140, ঠিক আছে? এটা রিটেন লিখে রাখেন।
ওকে, প্রাইমারি সার্কুলার দিলে ইনশাআল্লাহ সেটার জন্য ব্যাচ চালু করবেন। আরে ভাই আপনি যে ম্যাথ শিখাইতেছে আপনারে এই কাছে বিসিএস কি বুঝেন নাই? আপনি এই ম্যাথ পারলে আপনি বিসিএস ম্যাথ পারবেন, প্রাইমারিতে কিছুই না ভাই। যে লোক বিসিএস এর প্রিপারেশন নেয় সে ব্যাংক পারবে না, সে ব্যাংক বুঝবেই না। কিন্তু যে ব্যাংকের প্রস্তুতি নেয় সে তার কাছে বিসিএস এর ম্যাথ পান্তাভাত। বিসিএস কেন এনিহোয়ার, হ্যাঁ ব্যাংক ম্যাথের মধ্যে সব ম্যাথ আছে, কিন্তু বিসিএস প্রাইমারি ম্যাথের মধ্যে ব্যাংক নাই। আপনি যে এই ম্যাথ পারতেছেন, ইংরেজিতে আপনি পারতেছেন, বাংলা এলে তো কথাই নেই, ফাটাই ফেলবেন। হ্যাঁ প্রাইমারি আলাদা বড় দরকার নাই, ঠিক আছে? আচ্ছা দেখা যাক তারপরেও, হ্যাঁ প্রাইমারির ব্যবস্থা করবো না। হ্যাঁ যদি প্রাইমারি আসে দেখা যাক। হ্যাঁ এবার দেখেন, এই শুনেন, এই ডব্লিউ কি করবেন? এই ডব্লিউ এক নম্বর হচ্ছে 1+2 ক্লাস লেকচার। হ্যাঁ এটা আগে করবেন। আমি যে অঙ্কগুলো করাইছি এটি বাসায় 2 ক্লাসে, এগুলো আপনি নিজে আরেকবার করবেন। 2 নম্বর স্টেপ, আমি যে বই কিনতে বলছি ওটা কিনেন। যদি এটা না থাকে, যে বাসায় যে বই আছে যার মধ্যে বাংলা ইংরেজি 2 ভাষার ম্যাথ আছে, সেই ম্যাথ থেকে বাংলা ম্যাথ করবেন। বাংলা ম্যাথ মিনিমাম 15টা করবেন। কোনগুলা? বিসিএস এ আসছে, প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, সাল লেখা যুক্ত। কি লেখা? সাল যুক্ত। 3 নম্বর ধাপ, ওই অধ্যায়ের শেষে ব্যাংকের প্রশ্ন আছে, ব্যাংক প্রিভিয়াস। এখানে করবেন 20টা প্লাস মিনিমাম। কোনগুলা করবেন? সাল লেখাগুলা। আবার একরকম 5টা এসে 5টা করেন না, হ্যাঁ এইটাও ডিফারেন্ট করবেন। তাহলে দেখেন এই হচ্ছে আপনার প্রত্যেকটা চ্যাপ্টারের এভাবে করবেন। এভাবে করলে প্রত্যেকটা চ্যাপ্টারে আপনার 50 প্লাস ম্যাথ হবে। প্রত্যেক চ্যাপ্টারে প্রত্যেকটা চ্যাপ্টারে আপনার 50টা প্লাস ম্যাথ হবে। এর বেশি ম্যাথ করার দরকার নাই। এই 50টা বা ম্যাক্সিমাম 60টা আপনি দখলে রাখেন, চাকরি হয়ে বাপ বাপ করবো আর কি, ঠিক আছে? বোঝা যাচ্ছে? তো যাই হোক আজকে এই পর্যন্তই। এই বাংলা জিকে বই পড়ে কিনেন, আপাতত যেগুলা দিছি এগুলা কিনেন, এগুলা বাংলা ক্লাস শুরু হোক, জিকে ক্লাস শুরু হোক তখন বলবো। আপাতত এইভাবে পড়া শুরু করে দেন, এই যুগগুলো এইভাবে করবেন। হ্যাঁ তো আজকে বিদায় নিতেছি, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।